দর্শক, এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ মোড়ে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, রাজধানীর শাহবাগ ব্লকেট করেছেন। কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষণা আসছে, যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে তাদের এই আন্দোলন, শাহবাগ অবরোধ যে কর্মসূচি সেটি চলমান থাকবে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, হাজার হাজার ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই মুহূর্তে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন এবং হাদির নামে, অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আমরা প্রথম অবস্থায় দেখেছি আজকে জুমার নামাজ শেষ হওয়ার পর, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ, সেই কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চ। সেই বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে তারা হয়ে রাজধানীর শাহবাগ এখানে আসেন এবং রাজধানীর শাহবাগ ব্লকেট করেন। এখন অব্দি পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলেছেন, আমাদের এই আন্দোলন চলমান থাকবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ তারা ছাড়বেন না, শাহবাগ অবরোধ করে রাখবেন, এমনটি কিন্তু ঘোষণা আসছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। নারায়ে তাকবীর স্লোগানে উত্তালে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের এই যে অবরোধ কর্মসূচি, এটি চালিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ এবং তারা আজকে এখানে রাত্রি যাপন করবেন, শাহবাগে অবস্থান নেবেন সারা রাত। এখানে থাকবে তীব্র থেকে তীব্র শীত, কিন্তু ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে এবং অন্যদিকে এই শাহবাগ মোড়েই তারা অবস্থান নিয়েছেন, শাহবাগ অবরোধ করেছেন, অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ। আমরা দেখতে পাচ্ছি এখানে নারীরাও কিন্তু অংশগ্রহণ করেছেন ইনকিলাব মঞ্চের যে অবরোধ কর্মসূচি, শাহবাগ অবরোধ কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন। ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে বেশ কিছু নারীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। চলতি মাসের 12 তারিখ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। এখন অব্দি পর্যন্ত সেই আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এটা আসলে আপনি কিভাবে দেখছেন? এটা তো পুরাই আমাদের কাছে এটা অন্যায়, এটা তো অন্যায়। যেহেতু এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয় নাই, আমাদের প্রশাসনের উপরে তো প্রশ্ন উঠবে স্বাভাবিক, তাই না? এটা হচ্ছে উনি একজন নেতৃত্ব, একটা নেতা, আমাদের জন্য উনি একটা নেতা ছিল, জনগণের মনে একটা জায়গা দখল করে নিছিল। উনি যেহেতু মারা গেছে, ওনাকে হত্যা করা হয়েছে, সেহেতু ওনাকে যত দ্রুত সম্ভব ওনার খুনিকে ধরে বিচার করা উচিত ছিল। সেখানে এখন প্রশাসনের দুর্বলতা না কার দুর্বলতা সেটা আমরা এখন পর্যন্ত জানি না, তবে তাকে খুনিকে না ধরা পর্যন্ত এটাকে আমরা দুর্নীতি বলে মনে করি। ওসমান হাদির প্রতি মানুষের লক্ষ লক্ষ মানুষের এত ভালোবাসা কেন আসলে ওসমান হাদির প্রতি? অ্যাকচুয়ালি ওসমান হাদি তো আমাদের একটা মনের, উনি আমাদেরকে যেভাবে বুঝতেন, সাধারণ জনগণের মনের কথা উনি যেভাবে বুঝতেন, যেভাবে বলতেন, এই পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে আমরা এভাবে কোনো কিছু শুনি নাই। উনি যেভাবে, আমি তো কোনো রাজনীতি করি না, আমি কোনো দল করি না, আমি কখনো কোনো আন্দোলনে আসি নাই, কিন্তু ওনার কথাগুলো মনে হতো যে উনি আমার আপন কোনো ভাই বা পাড়ার পাশের পাড়ার কোন একটা ভাই যে আমাদেরকে বোঝে শোনে। হুট করে উনি নাই, হুট করে ওনাকে খুন করে দিল। এই জিনিসটা আসলে মানতে পারতেছে না, যেটা আমাদের হয়ে কথা বলতো। 2টা দিন হলো, 1 বছর, উনি তো জুলাইয়ের পরে সামনে আসছে, তাই না? 2টা দিন হলো উনি কথা বলতেছে আমাদের হয়ে। আমাদের কাছে তো এটা 2টা দিনই, যে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বগুলো যেরকম মনে করেন ডে বাই ডে, বছরের পর বছর দেশ স্বাধীন করে গেছে, কিন্তু জনগণের ইমোশনকে বোঝে নাই, কিন্তু উনি জনগণের ইমোশন বুঝে কথা বলতো। হুট করে উনি নাই, এটা মেনে নেওয়া যায়? মানার মতন না এটা। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের এবং তারা কিন্তু ঘোষণা এসেছে
তাদের যে এই অবরোধ কর্মসূচি এটি চালিয়ে যাবেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একে একে করে কিন্তু ইনকিলাব মঞ্চের শীর্ষ পর্যায়ে যারা রয়েছে তারা কিন্তু স্লোগান ধরছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ জাবের, তিনি স্লোগান ধরেছেন এবং ওসমান হাদির নামে স্লোগান দিচ্ছে। স্লোগানে স্লোগানে পুরো রাজধানীর শাহবাগ ওসমানী হাদি চত্বর উত্তাল। ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের এই অবরোধ কর্মসূচি এটি চলমান রাখবেন। স্লোগানে স্লোগানে পুরো শাহবাগ এলাকা অর্থাৎ শহীদ ওসমান হাদি চত্বর এলাকা উত্তাল রয়েছে। তাদের এই অবরোধ কর্মসূচি এটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ। স্লোগান দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর শাহবাগ অর্থাৎ শহীদ ওসমান হাদি চত্বর স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। জাবের স্লোগান ধরেছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর শাহবাগ ওসমান হাদি চত্বরে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়ছে। দাবি হচ্ছে ওসমান হাদির হত্যার বিচার করতে হবে। সেই দাবিতে আসলে এখানে নারীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে নারীরাও কিন্তু অংশগ্রহণ করেছেন। ওসমান হাদি হত্যার বিচার চেয়ে রাজধানীর শাহবাগ হাদি চত্বরে অবস্থান নিয়েছেন। জাবের স্লোগান ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি এক শিশু, তিনিও আসলে এখানে দাঁড়িয়ে আসলে প্রতিবাদ জানাচ্ছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ হাদি চত্বর এলাকা কিন্তু স্লোগানে স্লোগান উত্তাল হয়ে পড়েছে। দর্শক একজন শিশু কিন্তু তিনি হাত নাড়িয়ে কিন্তু তিনি প্রতিবাদ জানাচ্ছেন ওসমান হাদির হত্যার বিচার করতে হবে। এখানে নারীরাও কিন্তু এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বেশ কিছু নারীদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি এক শিশুকে তার তিনি ঘাড়ে উঠে আসলে উঠাচ্ছিলেন। হাদি ভাই মল্ল কেন, ইন্টারিম জবাব দে, সেই স্লোগান দিচ্ছে ইনকিলাব মঞ্চের জাবের।
একটা শিশুকেও দেখা যাচ্ছে। আজকে আন্দোলন বা এই শাহবাগ বা ওসমান হাদি চত্বর যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি চলমান রাখবেন এমনটি কিন্তু ঘোষণা আসছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। आजादी 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 इंकलाब इंकलाब जिंदाबाद जिंदाबाद इंकलाब इंकलाब जिंदाबाद जिंदाबाद আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়াই হব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়াই হব যুগে যুগে লড়াই করব আমরা সবাই হাদি হব আমরা সবাই হাদি হব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব, এই স্লোগান দিচ্ছে ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক, ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা কিন্তু এই শাহবাগ মোড় অবরোধ করেছেন, অর্থাৎ শহীদ ওসমান বিন হাদি চত্বর অবরোধ করেছেন। হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই।